আজ না পরিষ্কার করব এই যে রান্নাঘরটা, তাই জন্য দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এলোমেলো হয়ে রয়েছে, ডিপ ক্লিন করবো বলে। তো হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আজকে আর বাইরের কোনো ভিডিও হবে না, আজকে শুধু ডিপ ক্লিন করবো কিচেন, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে দেখলে এত তেল চিপটি, মানে কি বলবো তোমাদের, এক্সস্টিং ফ্যান চালিয়েও না কোনো লাভ হয় না। আমি জানি না যাদের বাড়িতে ওই চিমনি রয়েছে তাদের এটা হয় কি না, সেটা তো আমার জানা নেই। আর ফ্যানটা আছে বলে হয়তো একটু কম হচ্ছে তেল চিপটিটা, না থাকলে হয়তো আরও বেশি হতো। তো যাই হোক, আর কি বলো তো, এইদিকে আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, পরিষ্কার যদিও, তবুও ভাবছি রান্নাঘরটা যখন আজকে পরিষ্কার করছি তাহলে সবগুলোই পরিষ্কার করব, আর যতটা দূর আর কি হাত পৌঁছে যায় আমার ততটা দূর পরিষ্কার করে নেব। আর তোমরা তো জানোই উঁচুতে ওঠা আমার একদমই সম্ভব না আমার দ্বারায় আর কি। আমার পুরো মাথা ঘোরা, আমি আগেও বলেছিলাম তোমাদের একদিন হয়তো। আর এখন না এই যে আগে কৌটোগুলো আমি পরিষ্কার করে কিন্তু বাইরে রোদে দিব। রোদে দিব বলতে বারান্দাতেই রেখে দিব, বাইরে দিচ্ছি না, কারণ বাইরে এত কড়া রোদ দিলে না ফেটে যাবে, মটমটা হয়ে যাবে, পরে ধরলে পরে ফেটে যাবে। তো ভাবছি এগুলো ঘষে নিয়ে বাইরে দিয়ে দিব। আর এগুলো কোনো মালপত্র বের করছি না, কোনো মশলাপাতি বের করছি না, শুধু উপর দিয়ে ঘষে ঘষে রেখে দিচ্ছি। না এখানে একটু ভুল বলে ফেললাম, ধুতে হবে আমাকে ওই 3 থেকে 4টে কৌটো ধুতে হবে। কেন বলো তো, দুটো কৌটো না এমনি খালি রয়েছে অনেক দিন থেকে, ভাবছি পরিষ্কার করে ধুয়ে খাটের ভেতর ঢুকিয়ে রাখবে, এখন তো লাগছে না। আর এই যে দেখলে সামনে স্ল্যাবের উপরে বড় একটা, ওই যে দেখো ধুয়েও দিয়েছি বলতে বলতে, সেটা রয়েছিল, সেটার মধ্যে থাকে আমার আটা শেষ হয়ে গেছে, আর ঢালবো আজকে, শুকোলেই ঢেলে রেখে দেবো। তো যাই হোক, তারপরে এই যে উপরটা সব ধুয়ে দিয়েছি। এখন একসাথে তো বেসিনে এতগুলো রাখা যায় না, তাই ওপরে যেগুলো যেগুলো থাকে আর কি বড় বড় জিনিস, সেগুলো আমি আগে ধুয়ে দিয়েছি। এখন হচ্ছে যেগুলোর পালা, এগুলো এক এক করে যে নামিয়ে নিচ্ছি। কি বলো তো, ওপরে যতই কাপড় দিই যাই দিই, আর তেলগুলো না চুইয়ে চুইয়ে এই যে ওপরের তাকে, সেকেন্ড তাকে, থার্ড তাকে পুরো মেখে যায় জানো তো। আর ধরার কাপড়গুলো মুছে দিতে দিতে সেগুলোও না তেল চিপটে হয়ে যায়, আমি সেটাও চেঞ্জ করে ফেলবো আজকে ভাবছি। আর এই যে হানিটা তোমাদের কেন দেখালাম, এই হানিটার মানে বয়স হবে হয়তো 2 বছর হবে। কেন বলছি, তখন আমি আর কি মুখে একটু কিছু লাগাতাম, ওই প্যাকট্যাক একটু লাগাতাম, মানে বাড়িতে বানানো যেটা, ওই বেসন টেসন দিয়ে। তো তখন আর কি এটা কিনেছিলাম। দেখো ভালো ডাবর হানি দেখে এখনও কিন্তু কিচ্ছুটি হয়নি, আমি কিন্তু খুলে দেখেছিলাম, তোমাদের জাস্ট এমনি দেখালাম আর কি। আর এই যে ঝুড়িটাকে হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে একটু আমি এখানে ঘষে নিব, বেসিনের এখানে, মানে খুলবো না, না খুলেই আর কি একটু ভালো মতো ঘষে নিয়ে মুছিয়ে দিয়ে তারপরে কৌটোগুলো সাজিয়ে রাখবো। আর এই ঝুড়িটা বলতে পারো আগে আমি মশলাপাতি রাখতাম না, জাস্ট ওই বাসন টাসন, তোমরা হয়তো দেখেছো, আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, ওই প্রেশার কুকার এইসব জিনিসপত্রগুলো না থাকতো, বাটিগুলো, ইয়েলো কালারের বাটিগুলো, মানে অবাঞ্ছিত কয়েকটা জিনিসপত্র এরকমই জিনিস থাকতো আর কি। আর এখন আমি এখানে মশলাপাতি রাখি আর কি। ঝুড়িটায় না 4টে তাক রয়েছে, আমি একটা খুলে রেখেছি, একটা দিলে পরে না এত বড় হয়ে যায়, বাজে লাগে দেখতে, তো ওই কারণবশত আমি খুলে রেখে দিয়েছি, আর এই 3টে আমি ইউজ করি। চলো মেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ, ভালো মতো ঘষে নিলে পরে দেখো চকচকা এমনি হয়ে গেছে ধোয়ার আগে, তো ধুলে পরে আরও চকচকা হয়ে যাবে। আর জানো তো, ভাবছি যে কিচেনটাকে একটু সাজানোর ইচ্ছা আছে, দেখি মিশো থেকে কিছু জিনিসপত্র অর্ডার করব, যদি অর্ডার করি সাজাই তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাইকে দেখি তো এটা সেটা কিনে কিচেনে লাগাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। কিচেনটা যদি সাজানো গোছানো থাকে না, আমার খুব ভালো লাগে কিন্তু। আর আমার তো কিচেনেই বেশি কাজ, রান্নাকে ভালোবাসি, কিচেনটাকে ভালোবাসি, সেহেতু কিচেন সাজানো গোছানো থাকলে তো আর কোনো কথাই হবে না। তো দেখি কবে কিনি, যদি কিনি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝুড়িটা কিন্তু আমি ঘষে পরিষ্কার করে ফেলেছি, ধুয়েও ফেলেছি, শুধু একটু কাপড় দিয়ে মুছে আমি কিন্তু ঝুড়ির জায়গা ঝুড়িকে রেখে দিব। আর এই দিকে এই যে ঝুড়িটা যে কর্নারটায় থাকে, সেই কর্নারটায় কিন্তু আমি এই যে মুছে নিচ্ছি ভালো করে। আর এগুলো না আগে আমি সাবান ঘষে রেখেছিলাম স্কচ ব্রাইট দিয়ে, তো এগুলো যতটা বললাম না কি, যতটা হাত যায় ততটাই পরিষ্কার করতে পারবো, উপরে উঠে তো আমি পরিষ্কার করতে পারবো না। আর ভেবেছি ওই পাইপ রয়েছে সেটা দিয়ে আর কি একটু ঘষে দিব, বিশেষ করে এক্সস্টিং ফ্যানের ওই সাইডটা ঘষবো, এগুলো তো ওপরে এমনি পরিষ্কার রয়েছে। তো যাই হোক, এই যে ঝুড়িটা দেখো, এই ঝুড়িটাকে একটু এখন ভালো মতো পরিষ্কার বলতেই মুছে নিয়ে আমি কিন্তু
তো চলো ঝটপট করে মুছে নিই বন্ধুরা। কাজ কিন্তু অনেক রয়েছে, রান্নাঘরে ঢুকে রয়েছে অনেকক্ষণ থেকে, বাইরের একটা কাজও হয়নি বলতে পারো। আর দেখো এক হাতে কাজ, তো এক হাতে কাজ গুছিয়ে না করলে না পেরে ওঠা যায় না, তাই ভাবলাম যে কিচেনের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, বাইরে যা যাবতীয় কাজ রয়েছে সেগুলো আমি পরে করে নিতে পারবো। এই কাজটা তো বেশি ইম্পর্টেন্ট। কিচেন দেখবে নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না, সে কিচেন হোক বা বেডরুম হোক, নোংরা থাকলে মোটেও ভালো লাগে না। তো তাই জন্য ভাবলাম একদিকে আগে করে নিই, তারপরে ঘরে যাব, ঘরটা পরিষ্কার করে নেব। আর এই যে আমি এখন হাতা খুন্তিগুলো ধুয়ে এই স্ল্যাবের ওপরে কিন্তু দিয়ে দিব। স্ল্যাব ট্র্যাব সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন এই যে ফ্যানের এই পাশটাতে একটু আমি ঘষে নেব। আর ব্রাইটটা দিয়ে দেখো আমি সাবান দিয়েছি, কিন্তু সাবানটা দিয়ে একটু ঘষে নেব যতটা আর কি হাত যায়, পুরো উপর পর্যন্ত কিন্তু আমার তবুও হাত পৌঁছে যাচ্ছে না। এগুলো পরে একদিন সানডে মতন করে আমার পাপা পরিষ্কার করে দিবে, আমি আজকে হালকা মতন তো করে নিই। দেখতে বাজে লাগছিল তো, খুব মানে সাদা জিনিস না খুব বাজে লাগে দেখতে, একটু নোংরা হলে বাজে লাগে। তো যাই হোক, আর এই যে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান হচ্ছে আমার মাম্মা। তো এই যে ও দেখে না হাসছিল, এই যে স্কচ ব্রাইট এখানে আটকে গেছিলো বলে কি হাসি জানো না। তো যাই হোক চলো পরিষ্কার করে নিই। আর এই যে এখন ঘষে দিচ্ছি। আর এখন কি করবো বলো তো, ওই মোছার কাপড়টা দিয়ে মুছে দিলে মানে একটু দেখার মতন লাগবে আর কি। এখন এই যে উপরগুলো পরিষ্কার করে নেব, তারপরে না বন্ধুরা এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকের ওয়ালটা এদিকেও কিন্তু পরিষ্কার করে নিই, এগুলো পরিষ্কার করব। এগুলো রোজ দিন করা হয় বলে এই যে চকচকে রয়েছে দেখতে। তো এই যে আমি কিন্তু এই দিকটাও পরিষ্কার করা শুরু করে দিলাম। আর বলতে পারো এই ওভেনগুলো একটু হালকা হাতে আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম, একবারে নোংরা না পরিষ্কার করতে দেখবে বাজে লাগে। তো হালকা হাতে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখন একদম ডিপভাবে করে নিব। আর এই যে দেখো আমার হাতটা কিন্তু অত উঁচুতে পৌঁছাচ্ছে না, আর এখন একটু দেখে মনে হচ্ছে না ক্লিন চকচকে। তো রোজ দিনই কিন্তু এরকম করে পরিষ্কার করি, যেন রোজ দিন, একদিনও কিন্তু বাদ দিই না। তবুও যে এত নোংরা এত তেল চিপটির জন্য আমার অসহ্য লাগে একদম। সবাই দেখলে ভাবে কি মনে হয় কোনো দিন পরিষ্কার করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক অনেকটাই পরিষ্কার হয়েছে। আর সানডে করে একদিন মামার পাপাকে দেখি বলবো যে তুমি একটু দাঁড়িয়ে ওই জায়গাগুলো স্কচ ব্রাইট দিয়ে ভালো মতো করে ঘষে পরিষ্কার করে দাও। তো আমার যদি সম্ভব হতো না, আমি আর মামার পাপাকে না বলতাম না, আমি পরিষ্কার করে নিতাম। কারণ আমার কি বলবো তোমাদের, সবসময় বলি আমি, এটা প্রচণ্ড অসুবিধা হয় উঁচুতে আমার। তো বন্ধুরা চলো এখন এই যে উপরগুলো মানে চারিধার আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, স্ল্যাব ট্র্যাব সব পরিষ্কার। এখন শুধু এই যে ওভেনের এই সাইডটাই পরিষ্কার রয়েছে, সেগুলো ওই দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিষ্কারটা করে নিচ্ছি। তো তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আমি জাস্ট, এই যে দেখো, ঠিক আছে, এগুলো পরিষ্কার করে ফেলেছি। ওভেন সব পরিষ্কার দেখো, পুরো ঝকঝকে একদম। আর নিট অ্যান্ড ক্লিন করে আজকে পরিষ্কার করেছি। তো বাসন টাসন এখন এই যে সাজিয়ে রেখেছি, আর কিছু নিচে রয়েছে ঝুড়িতে, সেগুলো পরে সাজাবো। আর দেখেছো ঝুড়িটাও কত সুন্দর লাগছে। আর এই যে মশলাপাতির সব কৌটোগুলো এখান থেকে না সরিয়ে আমি এখন এখানটায় রাখছি। কেন বলো তো, কারণ এই যে জলটা এখানে জমে যাবে, নয়তো এই জায়গাটা শুকোতে যাবে না। এখন এগুলো তো হালকা শুকিয়ে গেছে, ওই সাইডটা রেখে দেবো, পরে স্নানটা সেরে এসে আমি না এগুলো গুছিয়ে নেব। তো চলো সরাই আগে এখান থেকে, তারপর এই জায়গার জলটা মুছতে হবে। আচ্ছা তোমরা হয়তো কেউ কেউ ভাবছো যে বাবা এই কেমন মশলাপাতির কৌটো, এগুলো তো মিশোতে এত সস্তায় সস্তায় পাওয়া যায়, সেগুলো কি কিনে নিতে পারে না? না গো, সেটা বড় কথা না। আমার না অনেক বলতে গেলে অনেক কৌটো আমি অ্যাড টু কার্ট করে রেখেছি, কিন্তু আমি অর্ডার করছি না। কেন বলো তো, এগুলো তো রয়েছে, এগুলো অযথা কেন নষ্ট করব বলো? তো ওই জন্য না করি না। আর এখন বলতে গেলে আমি অনেকটাই সঞ্চয় করি, সত্যি কথা। এতটা সঞ্চয় আমি আগে করতে পারতাম না বা শিখিনি। এখন বলতে পারো নিজে থেকেও বলতে পারো, প্লাস অন্যের ব্লগ দেখে অন্যের কথা শুনে বলতে পারো সঞ্চয় করা শিখে গেছি। আর এই যে দেখেছো কতটা ভালো লাগছে, এখন একদম ঝকঝকে ভালো লাগছে না এখন দেখতে? তারপর কিন্তু বন্ধুরা স্নান দান সেরে এসে আমি কিন্তু এই যে ঝুড়িটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর হয়েছে কিনা বলো তো, এখন ভালো লাগছে কিনা? আর চলো এই যে এই সাইডটা একটু তোমাদের জুম করে দেখাই, দাঁড়াও। এই যে দেখো,
দেখেছো দূরে থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে নোংরাগুলো একটু রয়েছে। এগুলো অনেক ঘষেছি, এগুলো যাচ্ছে না। তোমাদের তো পুরোটা শেয়ার করিনি, অল্প জাস্ট শেয়ার করেছি। তো যাই হোক, এটা মামার বাবা আগেই বললাম পরিষ্কার করবে। আর এই যে দেখো পুরো পরিষ্কার, এখন কত ভালো লাগছে দেখতে, সব গুছিয়ে রেখেছি দেখো। আর এই যে এর মধ্যে ভাতটাও কিন্তু করে নিয়েছিলাম, মামাকে যেহেতু খেতে দিতে হবে, অনেকটা টাইম হয়ে গেছিলো। এই যে খাবার দাবার রয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নাও। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।